নির্বাচনে প্রচারের আগে পরে মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঠ পর্যায়ের সমাবেশ সবখানেই আলোচনার কেন্দ্রে ছিলেন বেশ কয়েকজন প্রার্থী। কারো বক্তব্য ভাইরাল হয়েছে, কারো কর্মকাণ্ড ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রাথমিক ফল বিশ্লেষণ বলছে, আলোচনায় থাকা প্রার্থীদের বেশিরভাগই সুবিধা করতে পারেননি। আলোচনায় তুঙ্গে থেকেও হেরেছেন অনেকেই। এবারের নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 8 আসন থেকে এনসিপির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি নির্বাচনে অংশ নেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য এবং নানা কর্মকাণ্ড করে ছিলেন আলোচনায়। শেষ পর্যন্ত হেরে যান মির্জা আব্বাসের কাছে। এবারের নির্বাচনে ঢাকা 9 আসনে স্বতন্ত্র নির্বাচন করে হেরেছেন পেশায় চিকিৎসক তাসনিম জারা। তিনি জুলাই গণ অভ্যুত্থানের পর যোগ দেন এনসিপিতে। ঢাকা 9 আসন থেকে দলটির মনোনয়নও পান। তবে এনসিপির জামায়াত জোটে যাওয়ার সিদ্ধান্তের পর দল থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র নির্বাচন করেন। অনেকদিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনায় আলোচনায় আসা খেলাফত মজলিস নেতা মামুনুল হক ঢাকা 13 আসনে হেরে গেছেন বিএনপির দলীয় প্রার্থী ববি হাজ্জাজের কাছে। বরিশাল 5 আসনের প্রার্থী মনীষা চক্রবর্তীও এই নির্বাচনে ছিলেন আলোচিত। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ব্যালটে সুবিধা করতে পারেননি তিনিও। খুলনা 5 আসনে হেরে গেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের চেয়ে 2702 ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি। জামাতে ইসলামীর প্রার্থী কিন্তু সনাতন ধর্মের অনুসারী। এই পরিচয়ে এবারের নির্বাচন আলোচিত করেছে খুলনা 1 আসনের কৃষ্ণ নন্দীকে। জামাতের হিন্দু শাখার সাবেক এই সভাপতি ভোটের মাঠে নানা বক্তব্যে ছিলেন আলোচনায়। তবে ব্যালটে সুবিধা করে উঠতে পারেননি। খুলনার 6টি আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছেন তিনি। নিজের বাড়তি ভোট থাকার পরও পোস্টাল ভোটের নাম করে অনিয়মের মাধ্যমে হারানো হয়েছে বলে অভিযোগ ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের। ইউনূস সাহেব 15 দিন আগে কিভাবে বলে জুলাই যোদ্ধারাও এমপি হবে, মন্ত্রী হবে, সেটাই সে করেছে। নির্বাচনের নামে নাটক, মানুষের অধিকারে হরণের নিয়ে নাটক, এগুলি বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলমও পঞ্চগড় 1 আসনে পরাজিত হয়েছেন। ফারিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা।